আসসালামু আলাইকুম। তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তোমরা অনেকেই মনে করো যে কয়টা ইউনিভার্সিটিতে মাত্র পরীক্ষা দিতে পারবো, এই জন্য কি আমি সেকেন্ড টাইম দিব, হয়তো বা চান্স পাবো না, এরকম যারা ভয় করো তাদেরকে বলতে চাই যে ভাই এই ভয় করার কোনো দরকার নাই। সেকেন্ড টাইমে ধরো যে তোমার কোনো একটা ইউনিভার্সিটিতে 1200 সিট রয়েছে কোনো একটা ইউনিটে, তোমার কি 1200 সিট লাগবে? এরকম ভাবে দেখা যাবে যে প্রত্যেক ইউনিভার্সিটির সিট সঙ্গে হিসাব করলে 5000 6000 এর মতো হয়ে যাবে আর কি। তো তোমার কি এতগুলো সিটের প্রয়োজন? অ্যাকচুয়ালি না, তোমার তো এতগুলো সিটের প্রয়োজন নাই, তাই না? তোমার কয়টা সিটের প্রয়োজন? একটা সিটের প্রয়োজন, একটা সিটের প্রয়োজন, তাই না? তো এই হইলো কাহিনী। তো চলো আমরা দেখি। ভাই তুমি বিশ্বাস করবা না, দেশের যতগুলো টপ ইউনিভার্সিটি রয়েছে শুধুমাত্র ঢাকা বাদ দিয়ে সবগুলোতে সেকেন্ড টাইম রয়েছে, সবগুলোতে সেকেন্ড টাইম রয়েছে, বুঝতে পেরেছো? যদি ঢাকার মধ্যে থাকতে চাও প্রথমেই আসবে জাহাঙ্গীরনগর, সেকেন্ড টাইম রয়েছে এবং বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। তারপরেই সেকেন্ড অপশনে আসবে বিউপি, সেকেন্ড টাইম রয়েছে এবং তুমি এখানে বিভাগ পরিবর্তন করার সুযোগ পাবা এবং আইবি এর সাবজেক্টগুলো তুমি এখানে পেয়ে যাবা। ওকে, তারপরে একটু বাইরে যদি আসি আমরা, রাজশাহী ইউনিভার্সিটি। একটু যদি আমরা দক্ষিণ দিকে চলে যাই তখন আমরা পাবো চিটাগাং ইউনিভার্সিটি। দেশের টপ লেভেলের যে চারটা ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছ, চারটা ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছ, এর মধ্যে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম আর ঢাকা স্বায়ত্তশাসিত, আরেকটা হলো ঢাকা সেন্ট্রাল। ওকে, এই যে চারটা টপ লেভেল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ না, এই সবগুলোতে সেকেন্ড টাইম রয়েছে এবং তোমার বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। আমি দুইটা একসাথে আলোচনা করি, সেকেন্ড টাইম প্লাস বিভাগ পরিবর্তন। এই কয়েকটি ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম বিভাগ পরিবর্তন থাকলে আর কি বাকিগুলোর খোঁজ নেওয়ার দরকার লাগে? দরকার লাগে কি আমাদের? তুমি বুঝাও। এন্ড তুমি কুমিল্লা, সাস এগুলো বিভাগ পরিবর্তন করতে পারবা, কিন্তু ওখানে সায়েন্সের কিছু সাবজেক্ট দাগাতে হয়। আবার তুমি জিএসটি তেও সেকেন্ড টাইম দিতে পারবা, জিএসটি তেও তুমি আবার সেকেন্ড টাইম দিতে পারবা, ঢাকা সেন্ট্রালেও সেকেন্ড টাইম রয়েছে, মানে সবগুলোতেই। আচ্ছা ডিসিউটা আমি একটু লিখে রাখি, ডিসিউতে কি রয়েছে? সেকেন্ড টাইম রয়েছে, সবগুলোতেই রয়েছে, সবগুলা টপ লেভেলের। আরো যেগুলো আমরা দেখতে পাই, আমি যদি লিখি এখানে সাস্ট, তারপরে তোমার রয়েছে কবি, কবি রয়েছে এখানে, সাস্ট রয়েছে, তারপরে হাজী দানেশ, এই যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলোতেও তুমি কিন্তু কি করতে পারবা? সেকেন্ড টাইম দিতে পারবা। শুধুমাত্র এইদিকে জগন্নাথে তুমি পাচ্ছ না আর কি, এই এখানকার কাহিনী, বাট বাকি সবগুলোতে জগন্নাথ এবং ঢাবি বাদ দিয়ে বাকি সবগুলো দিতে পারতেছো। এবং টপ লেভেলের যে চারটা রয়েছে এই চারটাতে তুমি বিভাগ পরিবর্তনও করতে পারবা। তো এই কথা আমি কাদের জন্য বলতেছি জানো? সায়েন্সের জন্য বলতেছি। সায়েন্সের দুঃখ কেউই বোঝে না অ্যাকচুয়ালি, প্রথমবার চান্স পায় না, বাপ মা বলে তোমার এসএসসি তেও প্লাস, এইচএসসি তে প্লাস, বাট তবুও তুমি কোথাও চান্স পাও নাই, এটা কেমনি কি? তোমার অনেক বেশি দুঃখ লাগে। এই স্টুডেন্টদেরকে বলবো ভাই প্লিজ ইউনিভার্সিটিতে তুই বিভাগ পরিবর্তন করে আয়, অনেক ভালো করবি। আমি নিজেও বিভাগ পরিবর্তনের একজন শিক্ষার্থী, বুঝতে পেরেছো? ওকে, বিভাগ পরিবর্তন, ডিরেক্ট বিভাগ পরিবর্তন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবগুলো ইউনিটে এ বাদ দিয়ে সবগুলোতে পরীক্ষা দিতে পারবি। বি ডি টপ লেভেলে সব সাবজেক্ট রয়েছে, ডি তে ল, ইকোনমিক্স, আইআর, পাবলিক আর্ট সব। বি তে তুমি পাবা ইংলিশ, হিস্ট্রি, তারপরে বাংলা, এই সাবজেক্টগুলো তুমি এখানে পেয়ে যাবা। তারপরে রাজশাহীতেও তুমি পেয়ে যাবা, রাজশাহী এই ইউনিটে টপ লেভেলের সবগুলো সাবজেক্ট রয়েছে এখানে। তুমি এখানে অবাণিজ্যতেও পরীক্ষা দিতে পারবা, মানে বাণিজ্যের না অবাণিজ্য হয়ে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। বিউপি তোমার এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এইগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা। টপ লেভেলের সব সাবজেক্ট রয়েছে, ল, আইআর কিন্তু এখানে রয়েছে। এদিকে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসি রয়েছে, তারপরে বাণিজ্য ইউনিটও রয়েছে এখানে। তাহলে তুমি কেন পরীক্ষা দিবা না? কেন পরীক্ষা দিবা না? তো এখানে আমি দুইটা জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছি, যদিও সেকেন্ড টাইমের কথা বলা হয়েছিল শুধু ভিডিও টপিকসে, আর আমি দুইটা নিয়ে কথা বলি। সেকেন্ড টাইম যে দিতেই পারবা সবগুলোতে, ঢাকা আর জবি বাদ দিয়ে বাকি দেশের টপ সবগুলোতেই দিতে পারো, টপ লেভেলের যেগুলো রয়েছে সবগুলোতে দিতে পারবা। এবং এখন আমার কথা হইলো যে এটা যদি পরবর্তীতে পরিবর্তন করে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, বাট সহজে সেকেন্ড টাইম রয়েছে সেটা বন্ধ করে এটা আসলে করে না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম ছিল না আমাদের সময়, বাট পরবর্তীতে করা হয়েছিল, বুঝতে পেরেছো? এই আর কি এখানকার কাহিনী। তাহলে এখন পর্যন্ত দেশে টপ লেভেল ইউনিভার্সিটিতে কি রয়েছে? সেকেন্ড টাইম রয়েছে। সেকেন্ড টাইম পরীক্ষা অবশ্যই দিব, ভালোভাবে প্রিপারেশন নিয়ে। এবং যারা সায়েন্সের থেকে কোথাও চান্স পাও না তারা প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট রইলো বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়ে এই ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দাও। কিভাবে পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে আমরা ভিডিও কিন্তু মেক করেছি। তাহলে এত বেশি তুমি অপরচুনিটি পাচ্ছ, তুমি তাহলে কেন ভর্তি হবা? কেন তুমি প্রিপারেশন নেবা না বলো? এই হলো কাহিনী। ওকে, এখানকার এই টপিকস গুলো রয়েছে, এখানে স্ক্রিনশট নিতে হবে না, তুমি আমাদের নাম্বারে নক দিলেই পেয়ে যাবা। বলবা যে ভাই আপনাদের পরীক্ষার নোটস গুলো আমাদেরকে, সরি পরীক্ষার বা আমাদের ক্লাসের যে রুটিন গুলো রয়েছে এগুলো আমাকে একটু দেন, তাহলে আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই যে আমাদের নোট গুলো রয়েছে গ্রুপে, এগুলো তুমি ফলো করতে পারো। এক্সাম রুটিন রয়েছে, অনেক সুন্দর করে এই এক্সাম রুটিন গুলো সাজানো আছে। তো মেইনলি আমরা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করেছি, এই কোর্সে তুমি এক্সাম গুলো পাবা। এই ফাউন্ডেশন কোর্সে 3টা প্রিমিয়াম বই পেয়ে যাবা, তারপরে তুমি 1+1 টেস্ট পাবা, মেমোরাইজিং টেস্ট পাবা। আমরা তোমাদের উপর মেমোরাইজিং পড়াটা ছাড়িয়ে দিই নাই, আমরা বলেছি যে না তুমি মেমোরাইজিং টেস্ট পড়তেছো, হ্যাঁ ভাইয়া পড়তেছি, তো পরীক্ষা দাও আমাদের কাছে, কত মার্ক পাও তুমি তোমাকে যাচাই করো। জাস্ট ইমাজিন, মেমোরাইজিং পরীক্ষাও আমরা নিই। তো আমাদের কি কি অপরচুনিটি রয়েছে এগুলো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেখবা, দেখে আমাদেরকে নক দিবা। না দেখে নক দিবা না, তুমি দেখবা যে ভাইয়া 3টা বই দিচ্ছে, এগুলো আমি দেখবো ভালোভাবে কি কি রয়েছে এটার মধ্যে, সব দেখে তারপরে তুমি ব্যাচ সম্পর্কিত নক দিবা। এবং নক দিয়েও ডিরেক্ট ভর্তি হবে না,
ডিরেক্ট ভর্তি হবে না। প্রত্যেকটা কোচিং এর ক্ষেত্রে একই, ভাই এদের ক্লাস দেখবা, ক্লাস কোয়ালিটি কিরকম, তুমি কি বোঝো, ক্লাস কোয়ালিটি গুলো দেখবা, বাংলা ইংলিশ জিকে সবগুলো ক্লাস দেবা। ভাই আপনাদের পরীক্ষা কিভাবে হয় দেন, পরীক্ষাগুলো দিবা, দিয়ে চেক করবা, তারপরে ভর্তি হবা। বুঝতে পেরেছো ব্যাপারটাকে? এভাবে নষ্ট করিও না। আর আমরা তোমাদের সাথে সবসময় রয়েছে একবার অ্যাডমিশনের শেষ পর্যন্ত ইনশাল্লাহ। ক্লাস টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংকের উপর টেস্ট, যদিও কোশ্চেন ব্যাংকের উপর টেস্ট আমাদের এখনো শুরু হয় নাই, এটা পরীক্ষার আগে আমরা শুরু করবো অ্যাকচুয়ালি। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে, দ্রুত ভর্তি হয়ে যাও।